الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ওগো কমলিওয়ালা নবী মদিনীওয়ালা ওগো কমলিওয়ালা নবী মদিনীওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা নবী কমলিওয়ালা তুমি মদিনীওয়ালা নবী কমলিওয়ালা তুমি মদিনীওয়ালা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মদিনায় যাইতে হৃদয় হয় যে অধীর বেকুল বেকার করো সেই মিনতি মঞ্জুর দয়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাশরিক পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু অত্যন্ত অনুকম্পা অনুগ্রহ করে একটি মহিমান্বিত দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপস্থিত করেছেন তার হুকুম পালনার্থে। আল্লাহর ঘোষণা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ওহে আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নামাজ আদায় করুন আপনার প্রভুর উদ্দেশ্যে এবং কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের প্রতি এই নির্দেশনা দিয়েছেন বিধায় আমরা তার উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাআত করা আমাদের হেদায়েতের অন্যতম মাইল ফলক। আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারি তখনই যখন আমরা পূর্ণাঙ্গ রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব। আল্লাহ নিজেই বলেন ওয়া ইন তুতিউহু আই ওয়া ইন তুতিউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি আল্লাহর রাসূলের ইত্তেবা করো ফাত্তাবিউ ওয়া ইন তুতিউহু তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের এই সুন্নাহ আমরা জারি করব বিধায়
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য বিধান করলেন, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তোমরা যে চতুষ্পদ জন্তুগুলো প্রতিপালন করো, এই চতুষ্পদ জন্তুগুলো আল্লাহর নামে তোমরা কি করবে? কুরবানি করবে। ফাকুলু মিনহা, সেখান থেকে তোমরা খাবে। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, যারা কুরবানি দিতে পারেনি, লজ্জায় বলতে পারে না, এরকম কানিয়া টাইপের মানুষদেরকেও তোমরা খাওয়াবে। ওয়াল মুতার, এবং যারা কুরবানি দিতে পারেনি কিন্তু মানুষের দ্বারে দ্বারে গিয়ে বারে বারে বলে যে আমরা কুরবানি দিতে পারিনি, আমাদের প্রতি সহায়তা করুন, তাদেরকেও খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়াতিমুল ফাকুলু মিনহা ওয়াতিমুল বাঈসা ওয়াল ফাকির, যারা অভাবগ্রস্ত দুস্থ তাদেরকেও খাওয়াবে। অর্থাৎ কুরবানির যে পশুটা আপনি কুরবানি দিবেন, এই কুরবানির পশু থেকে গোস্ত ভক্ষণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সময় আমরা যা কিছু কুরবানি করি দেখা যায় যে এগুলো সদকা করে দিতে হয়। যেমন আপনি মানতের কুরবানি যদি করেন তাহলে এটা কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। যদি কেউ মানত করে যে আমার এই বিপদটা যদি কেটে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা গরু কুরবানি করব বা একটা ছাগল কুরবানি করব, এরকম করে না মানুষ? তো এইটা কুরবানি করলে সেটা কি করে দিতে হয়? পুরো সদকা করে দিতে হয়। শুধু আকিকা এবং কুরবানির যে কুরবানিটা আপনি করবেন সেইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে গোস্ত ভক্ষণ করা আমাদের উপর ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াতিমুল কানিয়া ওয়াল মুতার, এবং অন্যজনকে খাওয়ানোর জন্য উৎসাহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আল্লাহর হাবিব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে উত্তম কাজগুলো কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতিমুত তাআম, তোমরা মানুষকে খাবার খাওয়াবে, এইটা ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। শুধু নিজেই ভক্ষণ করলে হবে না, অন্যদের প্রতিও, দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদের প্রতিও আমাদের কি রাখতে হবে? সদয় হৃদয় তাদের জন্য উন্মোচন করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানির যে ইতিহাস পুরোপুরি কোরআন শরীফে একবারে প্রেসক্রাইব করেছে। কিভাবে কুরবানির ইতিহাসটা আমাদের পর্যন্ত আসলো। আল্লাহ কমিটেড ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে 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 কুরবানির ইতিহাস বলতে বলতে বলেন যে ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, তোমাদের উপর যে কুরবানি সংগঠিত হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যকার যে কুরবানি সংগঠিত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াতারাকনা, এটাকে আমি রেখে দিলাম আলাইহি ফিল আখিরিন, তোমাদের অধস্তন যারা, তোমাদের পরবর্তীতে নেক্সট জেনারেশনে যারা আসবে। এই আখিরিন বলতে আখিরি জামানার উম্মতের কথাই বিশেষ করে প্রায় মুফাসসিরে ইকরাম এই কথাটা উপস্থাপন করেন যে আখিরি জামানার যারা উম্মত হবে তাদের জন্য এটা রীতি রেওয়াজ হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু মা হিয়াল আদাহি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা হচ্ছে সুন্নাহ বা রীতি। তখন সাহাবারা বলল, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এটা করে আমাদের লাভটা কি? এটা আমরা কেন করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানাহ, কুরবানির যে পশুটা তোমরা জবে করবা, মনে করছো এমনি এমনি করতেছি না, প্রত্যেকটা কুরবানির গরুর বা কুরবানির পশুর পশমে যতগুলো চামড়ায় যতগুলো পশম থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততগুলো নেক দিয়ে, ততগুলো হাসানা দিয়ে তোমার আমলনামা পরিপূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা উৎসুক হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি ছোট্ট একটা বকরি, ছোট্ট একটা ছাগল, ছোট্ট একটা দুম্বা কুরবানি করি তাতে কি হবে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, তোমাদের এই ছাগলের প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমরা একটা করে হাসানা পাবে। বলেন সুবহানাল্লাহ। তো পশম গুনে কেউ শেষ করতে পারবে কোনোদিন? আপনি ছাগলের পায়ের পশম গুনে শেষ করতে পারবেন না, শরীর তো দূরের কথা। তো এত অগণিত অফুরন্ত সোয়াবের অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আমিলা ইবনু আদামা মিন ইয়াউমিন নাহারি মিন ইহরাকিদ দাম আহাব্বা ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কুরবানির দিনে, ইয়াউমুন নাহার এটাকে কুরবানির দিন বলা হয়, এই কুরবানির দিনে আল্লাহর কাছে পশু কুরবানি করে যে রক্ত প্রবাহিত হয়, এই আমলটাই আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে ফাতিবু বিহা নাফসান, তোমরা আনন্দ চিত্তে এই কুরবানিটা করো। কারণটা হচ্ছে ফাইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি, আল্লাহর দরবারে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লা ইয়ানালাল্লাহু রুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের কুরবানির পশুর রক্ত দেখি না, মাংসও দেখি না, আমি দেখি তোমাদের অন্তর। অন্তর যদি তোমাদের ঠিক থাকে, তোমরা যদি আল্লাহর ওয়াস্তেই কুরবানি দিতে চাও, আল্লাহর জন্যই কুরবান করে দিতে চাও, শুধু পশু কুরবানি দিলেই হবে না, নিজের নফসটাকেও, নিজের নফসের ভিতরে যে পশুত্ব আছে, অহমিকা আছে, অহংকার আছে, যে দেমাগ আছে, যে ধরনের ব্যাড হ্যাবিটস গুলো আমাদের ভিতরে পশুর মতো বাসা বেঁধে বসে আছে, সেই হ্যাবিট গুলোকেও, ব্যাড হ্যাবিটস গুলোকেও আমাদের কি করে দিতে হবে? কুরবানি করে দিতে হবে। যারা স্মোক করি, স্মোক ছেড়ে দিব। যারা ঘুষ খাই, সুদ খাই, এগুলো কি দিতে হবে? ছেড়ে দিতে হবে। যারা আজে বাজে ছাইপাশ খেয়ে নিজের স্টোমাকটাকে ফিল আপ করে ফেলেছি, কোনো লাভ হবে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাদখুলুল জান্নাতা জাসাদুন, ওই জিসম গুযিয়া বিল হারাম, যেই জিসম বা যেই শরীর অবকাঠামো গঠিত হয়েছে হারাম দিয়ে, সেই হারাম কিন্তু আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তো কুরবানি, আমরা কুরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ আমাদের খারাপ কাজগুলো আমাদের কি করতে হবে? ত্যাগ করতে হবে। যখন আমরা আল্লাহু আকবার বলে পশুর গলায় ছুরিকাঘাত করব, সঙ্গে সঙ্গে আমাদের এইটাও চিন্তা করে নিতে হবে আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমার ভিতরে যে পশুত্ব আছে এটাকেও কি করে দিলাম? কুরবানি করে দিলাম। যেটা মানবিকতা অর্জন করা উচিত, সেই ধরনের মানুষ হয়ে এর পথ থেকে আগামী পথগুলো আমি পাড়ি দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক যেন আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ওয়াজাদা সাআতান লিআন ইউদাহা, যে কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে, ওয়ালাম ইউদাহি, কিন্তু কুরবানি দেয় নাই, ফালা ইয়াহদুর মুসাল্লানা, তারা যেন আমাদের ঈদগাহে না আসে। অতএব যাদের সামর্থ্য আছে 10, 11, 12 এই 3 দিনের মধ্যে নিসাব পরিমাণ সম্পদের যদি আমরা কেউ অধিকারী হই, এক্সক্লুসিভ প্রোডাক্ট সহকারী, মানে আমরা যে এক্সক্লুসিভ লাইফ বা লুক্রেটিভ প্রোডাক্ট আমরা ক্যারি করি বা আমাদের ভিতরে আছে, এরকম লাক্সারিয়াস যে প্রোডাক্ট গুলো আছে বা গুডস গুলো আছে, সেগুলো সহকারে যদি নিসাব পরিমাণ সম্পদের অধিকারী হয়, ছোট্ট পরিমাণে হলেও, একবারে ছোট্ট ছাগল দিয়ে হলেও 1 বছরের হয়তো বা 4-5 হাজার টাকা দাম হবে, সেইটা দিয়ে হলেও এই 3 দিনের মধ্যে কি করতে হবে? কুরবানি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা কুরবানি দেওয়ার মানসিকতা তৈরি করেছি এবং নামাজ শেষেই কুরবানি দেওয়ার আমাদের চেষ্টা থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের কুরবানিকে যেন তার আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলুন আমিন। এখন আমরা নামাজের সময় মনে হয়ে গিয়েছে, আমরা ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করব।
এই ওয়াজিব নামাজের ক্ষেত্রে 6টি অতিরিক্ত তাকবীর দিতে হয়। কয়টি অতিরিক্ত তাকবীর? 6টি অতিরিক্ত তাকবীর। প্রথম রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর এবং দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 3টি তাকবীর। প্রথম রাকাতের তাকবীরটি হয় সানা পড়ার পর সরাসরি 3টি তাকবীর হবে। তৃতীয় তাকবীরে আমরা আবার হাত বেঁধে ফেলবো। এরকম করে যথা পর্যায়ে আমরা প্রথম রাকাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে দ্বিতীয় রাকাতে আমরা অতিরিক্ত 3টি তাকবীর দিব এবং চতুর্থ তাকবীরে আমরা রুকুতে গমন করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির মতো এত বড় একটি ইবাদতে অংশগ্রহণ করার সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাব।